ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ। বলেন তাকাব্বালাল্লাহু, সবাই বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল। আমি তো এবার ঈদ করেছি মক্কাতুল মুকাররমায়। আমার ভাই আপনি কতবার করছেন? মক্কাতুল মুকাররমায়, মক্কাতুল মুকাররমায় তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করে এই দোয়াটা পড়ে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের এই রমজান ব্যাপী যত আমল করেছি সব আমলগুলো কবুল করে নিক। আপনি দেখেন ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কত চমৎকার একটা দোয়া করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ আমার সারা রমজানের আমলগুলো যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে কি আমার ঈদের কোনো আনন্দ আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের পরপরই আজকের এই মাহফিলটি আমাদের সবার জন্য নাজাতের, মুক্তির একটি ওয়াসিলা হিসাবে আমাদের আমলনামায় দাঁড় করিয়ে দিক। আমরা বলি আমিন। সুপ্রিয় ভাইয়েরা আমার, যেহেতু সময় কম, আমাকে একটা নির্দিষ্ট বিষয় দেয়া হয়েছে, সে বিষয়ের আলোকে আমরা কথা বলবো। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার বিষয় সাবজেক্ট যেটা, সাবজেক্ট হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য। সাবজেক্টটা কি সুন্দর? আচ্ছা, এবার আমরা কোরআন এবং সুন্নাহ থেকে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আমাদেরকে কি ডিরেকশন দিয়েছেন সেগুলো আমরা ফাইন্ড আউট করব, জেনে যাব এবং দোয়া করব সে কথাগুলো আল্লাহ তাআলা আপনাদের সকলকে, আমাদের সকলকে শোনার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলি আমিন। দুনিয়াতে বেঁচে থাকতে গেলে কারো না কারো আনুগত্য, অনুসরণ, কারো না কাউকে আপনাকে ফলো করতে হবে, কারো না কারো আনুগত্য আপনাকে মেনে চলতে হবে, কারো না কারো অনুসরণের মাঝে আপনাকে থাকতে হবে। এখন কোরআন আমাদেরকে কি জানাচ্ছে, কার আনুগত্যের মাঝে আমাদের কল্যাণ, কোন আনুগত্যের মাঝে আমাদের পরকালীন নাজাত, পরকালীন মুক্তি, সে বিষয়ে কোরআনুল কারীমেও কিছু কথা আছে না নাই? আচ্ছা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নিসা এ সূরার 59 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা। কোরআনুল কারীমের আয়াতগুলো দুটো প্যাটার্নে বিভক্ত, দুটো ভাগে ভাগ করা যায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দুই ধরনের ডাক সূচক আয়াত দিয়েছেন। কোন কোন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস। ইয়া আরবি গ্রামারে এই অক্ষরটাকে বলা হয় হারফুন নিদা, অর্থাৎ আহ্বান সূচক অক্ষর। আমরা যেমন ডাক দেই, এই আব্দুল্লাহ ভাই, এই ভাই, এই 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 এর আরবি হচ্ছে ইয়া। একজন মানুষ সামনে হাঁটছে, সামনে তার রাস্তাটা খারাপ, সামনে একটা জায়গায় গর্ত আছে, লোকটা কথা বলতে বলতে যাচ্ছে, পা পিছলে গর্তে পড়ে যেতে পারে। আমি যখন দেখব আহারে লোকটার দুই কদম
পা বাড়ালে গর্তের মধ্যে পড়ে যাবে। তখন সচেতন নাগরিক হিসাবে আমার উচিত তাকে সাবধান করা। আমি পেছন থেকে ডাক দিব, এই ভাই এই, এইভাবে আমি যখন ডাক দিব আমার ডাক শুনে সে কিন্তু দাঁড়িয়ে যাবে, কি জন্য আমাকে ডেকেছে সেটা শুনতে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে ইমানদারদেরকে কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় ডেকেছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে প্রথমে দুনিয়ার মানুষকে আলাদাভাবে ডেকেছেন। কিছু কিছু আয়াতের শুরুতে আপনি পাবেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা শোনো। মানুষের মধ্যে কিন্তু শুধু ইমানদার নয়, গোটা দুনিয়ার 800 কোটি মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আস্তিক, নাস্তিক সবাই ইনক্লুড। কারণ দুনিয়ার সবাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মানুষ। এজন্য আল্লাহ যে আয়াতে বলবেন ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা শোনো, বুঝতে হবে ওই আয়াতের পরবর্তী মেসেজটা গোটা দুনিয়ার 800 কোটি মানুষের জন্যই প্রযোজ্য। কিন্তু আল্লাহ যেই আয়াতে বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা শোনো, তখন বুঝে নিতে হবে ভাই ওই আয়াতের পরবর্তী মেসেজটা দুনিয়ার 800 কোটি মানুষের জন্য নয়, বরং দুনিয়ার মাত্র 250 কোটি ঈমানদারদের জন্যই প্রযোজ্য, বাকিদের জন্য নয়। কারণ আপনি যদি নিজেকে ঈমানদার দাবি না করেন তাহলে আজকের এই আয়াত আপনার জন্য প্রযোজ্য নয়। আপনার জন্য প্রযোজ্য হবে ওই আয়াত যে আয়াতে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস বলেছেন। তবে আপনি যদি নিজেকে ঈমানদার মনে করেন যে আমি ঈমানদার, আমি পরকাল বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, তাহলে আজকের আয়াতের পরবর্তী কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য। আমার ভাইয়ের আলোচনার শুরুটা বুঝে থাকলে জবাব দেন। উক্ত আয়াতের শুরুতে আমাদেরকে যিনি ডেকেছেন কথা বলার জন্য, কিছু কথা শোনার জন্য, সেই আহ্বানকারীকে জোরে কন। এখন আল্লাহ যদি ডাক দেয়, সেই ডাকের গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? দুনিয়ার মানুষ যখন আমাদেরকে ডাকে, ব্যক্তির মর্যাদার উপরে নির্ভর করে তারা ডাকের গুরুত্ব। আপনাদের এখান থেকে একজন মাহফিলের পরে আমারে বললেন, হুজুর খুব ভালো লেগেছে আপনার আলোচনা, আগামী দিন দুপুরবেলায় আমাদের বাড়িতে আপনার দাওয়াত, আপনি আসবেন মেহেরবানি করে। যথাসম্ভব আমি আপনার দাওয়াতটা গ্রহণ করতে পারবো না, আমি আপনারে চিনি না, জানি না, দাওয়াত দিছেন ভালো কথা, তবে আমার ব্যস্ততার কারণে আমি আপনার দাওয়াতে আসবো না। তবে আমার ভাইরা যদি আমাকে মাহফিলের পরে হঠাৎ করে ফোন দেয়, স্বয়ং গণভবন বঙ্গভবন থেকে ফোন দেয়, ডক্টর ইউনূস যদি স্বয়ং আমারে ফোন দিয়ে বলে আগামীকাল দুপুরবেলায় গণভবনে আপনি আসবেন, আপনার সাথে আমার কিছু আলোচনা পর্যালোচনা আছে, দুপুরে আমরা একসাথে খাওয়া দাওয়া করব, আমি আপনাদের দাওয়াতকে বাদ দিতে পারি, রিজেক্ট করতে পারি। তবে ডাক্তার ইউনূস যদি ফোন দেয়, অন্যান্য জরুরি প্রোগ্রাম ক্যান্সেল করে আমি কিন্তু সেখানে চলে যাব, কারণ তার ডাক গুরুত্বপূর্ণ আমার কাছে। এখন তিনি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছেন, যেহেতু তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অন্যান্য সব কাজ বাদ দিয়ে কিন্তু আমি তার ডাকের জবাব দিতে চলে যাব। আপনি আমার কাছে অত একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নয় বিধায় আপনার দাওয়াতে আমি যাব না। তবে আমার কাছে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার জন্য দুনিয়ার বড় বড় কাজও আমি ছেড়ে দিতে পারি, এটাই স্বাভাবিক। এবার আমার ভাইয়েরা একটু বুঝে থাকলে জবাব দেন। আমাদের কাছে সব চাইতে বেশি গুরুত্ব পাবে কার ডাক? নেতার ডাক, হুজুরের ডাক, মা বাবার ডাক, নাকি আল্লাহর ডাক? আল্লাহর ডাকের চাইতে গুরুত্বপূর্ণ ডাক, আহ্বান কি আর কারো হতে পারে? সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন, গোলাম ও ঈমানদারেরা শুনে নাও। এখন আল্লাহ যেহেতু আমাদেরকে ডাক দিয়েছে, আল্লাহর ডাকের জবাব দেওয়ার জন্য পরিপূর্ণ মনোযোগ সহকারে আল্লাহর ডাকের পরবর্তী মেসেজটা আমাদের শোনার দরকার আছে না নাই? তাহলে আমরা ধরে নিলাম আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে ডাকছেন, এই পূর্ব বারালি গাবদেরগাঁও যুব সমাজের উদ্যোগে যে মাহফিল, এই শ্রোতারা শোনো, আল্লাহর ডাকের জবাব দেওয়ার জন্য এবার আমরা প্রস্তুত। দেখি আল্লাহ আমাদের কি বলে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন, বান্দা আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর অনুসরণ করবা, তোমরা আমি আল্লাহর আনুগত্য করবা। সুবহানাল্লাহ। দেখেন, প্রথম পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ার পরে বললেন, বান্দা, আরে এই ভাইজান, আপনার মাইকটা একটু পর পরে যেভাবে সরে যায় এদিকে, এটাকে টাইট দিয়ে যায়। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বললেন আতিউল্লাহ, আমি আল্লাহর আনুগত্য করবা। তার মানে আমার ভাইরা জবাব দেন, এক নম্বরে চোখ বন্ধ করে আনুগত্য করা লাগবে কার? আল্লাহর আনুগত্য করবেন কিভাবে? আনুগত্য যার করা লাগে তারে দেখা লাগে। আমি একজনে দেখি নাই, তার আনুগত্য করা আমার জন্য কঠিন। দ্বিতীয়ত হয়তো আমি তাকে দেখি নাই, তবে তিনি আমার জন্য কিছু লিখিত বিধিমালা, কিছু মেসেজ আমার জন্য দিয়ে গিয়েছিলেন। ওই বিষয়গুলো যদি আমি পরিপূর্ণ মেনে চলি, তাহলেও তার আনুগত্য করা হয়। এখন আল্লাহকে তো আমরা দেখি নাই, দেখার সম্ভাবনাও নাই। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহরে দেখা যাবে না। কোরআন আমাদেরকে জানাচ্ছে, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। দুনিয়ার কোন চক্ষু তার চক্ষু সীমার দৃষ্টির মধ্যে আল্লাহকে আনতে পারবে না। পারবে? পারবে? দুনিয়াতে কোনো মানুষ আল্লাহকে দেখতে পারবে না, এটাই স্বাভাবিক। দুনিয়ার চোখের এমন ক্ষমতা নাই আল্লাহকে দেখার। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে চেয়েছিলেন একজন নবী, নাম কি? মাশাআল্লাহ, জানেন? মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ রব্বি আরিনি, আল্লাহ তাআলা আমি আপনারে দেখতে চাই। কারণ মুসা আলাইহিস সালাম এটা বলতে পেরেছিলেন এই কারণে, মুসা আলাইহিস সালামের সঙ্গে স্বয়ং সরাসরি কথা বলেছেন কে? তো একদিন কথা প্রসঙ্গে বলে ফেলছে, আল্লাহ অনেক দিন তো কথা হলো, এবার আমি একটু আপনাকে দেখতে চাই। আপনার সাথে কথা বলি এত ভালো লাগে, না জানি আপনারা দেখলে কত ভালো লাগবে। আল্লাহ বলে, মুসা আমাকে দেখা তো দুনিয়ার চোখের দ্বারা সম্ভব না। মুসা বলে, আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালাম কেমন নবী? রাগী না ঠান্ডা? রাগী। আল্লাহ বলেন, আসলেই দেখতে চাও না? হ্যাঁ দেখতে চাই। ঠিক আছে, তোর পাহাড়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জাবালে তোর সিনাই উপত্যকায় মুসা আলাইহিস সালামকে আহ্বান করলেন। মুসা আলাইহিস সালাম যেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, ওই পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। কোন পাহাড়? এই যে আমি এই রমজানে পৃথিবীর 3টি দেশ সফর করলাম। বাহরাইনে গেলাম, বাহরাইন থেকে গেলাম মিশর, মিশর থেকে পরবর্তীতে মদিনাতুল মুনাওয়ারাহ এবং মক্কাতুল মুকাররমা হয়ে গতকাল বাংলাদেশে আসছি। গতকাল বাংলাদেশে এসে বিশ্রাম ছাড়া আজকে আবার আপনাদের কাছে চলে আসছি। আমার মিশর সফরে আমি 5 দিন ছিলাম। 5 দিনের সফরে ৩,৫০০ কিলোমিটার আমরা সফর করেছি 5 দিনে। অবশ্য ৩,৫০০ কিলোমিটার যদি বাংলাদেশে হইতো জীবনও সফর করা যেত না। ১৫০ কিলোমিটার সফর করতে দিন একটা শেষ। সময়ের বরকত নাই। অর্থাৎ রাস্তাঘাটের এমন অবস্থা, আপনি যদি চিন্তা করেন ঢাকার এই মাথা থেকে আরেক মাথায় যাব, মোটামুটি অর্ধেক দিন এখানে শেষ। আর গুলিস্তানের জামে যদি একবার জায়গা মতো পড়েন, দিন শেষ, ঈদ শেষ। তো আলহামদুলিল্লাহ ওই জায়গার রাস্তাঘাটগুলো অনেক বড়, মানুষ কম, জনসংখ্যা কম, রাস্তাঘাট ফাঁকা। সফর করেছি আমরা ৩,৫০০ কিলোমিটার। জামে আল আজহারের ছাত্ররা যারা আমাকে রিসিভ করলো, আমি তাদেরকে প্রথমেই বললাম যে আমি
তুর পাহাড়, সিনাই উপত্যকা, যেই পাহাড়ে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন, যেই পাহাড়ে স্বয়ং মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, যেই পাহাড় থেকে মূসা আল্লাহকে দেখার চেষ্টা করেছেন, ওই পাহাড়টা আমিও দেখতে চাই। তো তারা বলল, হুজুর এটা তো কায়রো, রাজধানী কায়রো থেকে 800 কিলোমিটার দূর। শোনার পর একটু ভয়ই পেয়ে গেলাম। 800 কিলোমিটার, বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা তো এরকম, দুনিয়া শেষ হয়ে যাবে তো ভাই, সময় কম। আমরা মূলত মিশরে গিয়েছিলাম। মিশর হচ্ছে ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ। দুনিয়ার সব চাইতে বড় মজলুম জনগোষ্ঠী বর্তমান ফিলিস্তিনি মুসলমানেরা। এ কথা কি আপনারা কি মনে করেন, একমত না দ্বিমত? এ কথা কি সঠিক কিনা? দুনিয়ার সব চাইতে বড় মজলুম জনগোষ্ঠী ইন দিস টাইম, এই মুহূর্তে সবচেয়ে বড় মজলুম জনগোষ্ঠী তারা, যাদের খাবার নাই, ঘর নাই, বাড়ি নাই, ছোট্ট ছোট্ট বাচ্চা, যার মা নাই, বাবা নাই। মিশরের বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের একটা অঞ্চলে যেমন রোহিঙ্গারা তাঁবু গেড়ে, বসতি স্থাপন গেড়ে বসবাস করে, মিশরের বর্ডার অঞ্চলের কিছু কিছু জায়গায় তারা ফিলিস্তিনি ওই মুসলমানেরা, যাদের মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, স্বামী নাই, স্ত্রী নাই, রোহিঙ্গাদের মতো যাযাবর জীবন, তাবু একটা টানায় ভিতরে থাকে। রোহিঙ্গা যারা আছে তাদেরকে ইউনিসেফ থেকে, এরপরে আপনার ওই কি বলে জাতিসংঘ থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা কিন্তু তাদের জন্য আসে। কিন্তু ফিলিস্তিনি মুসলমান আহারে এমন অভাগা, দুনিয়ার কোনো সংঘ তাদেরকে কোনো সহযোগিতাও করে না, জাতিসংঘ তাদেরকে 2 পয়সা সহযোগিতা করে না। তার কারণ হচ্ছে জাতিসংঘের দৃষ্টিতে তারা টেরোরিস্ট, তারা সন্ত্রাসী। একে তো ঘর হারা, বাড়ি হারা, দেশ হারা, স্বজন হারা, পরিবার হারা, এরপরে নাকি আবার সন্ত্রাসী। তো আমরা এমন 5000 মানুষকে এই বছর রমাজানে আমরা ইফতার করিয়েছি, ফিলিস্তিনি মুসলমান। এমনও মুসলমান, এত ছোট সুন্দর সুন্দর বাচ্চা, হাজার হাজার বাচ্চা, যাদের মা নাই, বাবাও নাই। আমরা তাদেরকে কিছু কাপড় চোপড় কিনে দিলাম। বাংলাদেশ থেকে আমরা কিছু ফান্ড কালেক্ট করে গেলাম, জামিয়া আল আজহারের ভাইরা আমাদেরকে সহযোগিতা করলো। ফিলিস্তিনি মুসলমান পৃথিবীর সবচেয়ে নির্যাতিত মুসলমান। তো আমি বললাম যে আমি তুর পাহাড়, যে পাহাড়ে আল্লাহ মূসার সাথে কথা বলে, সেই পাহাড়টা দেখব। 800 কিলোমিটার সফর করে সেই পাহাড়ে গেলাম। ওই পাহাড়ে আবার নিচ থেকে পাহাড়ের চূড়ায় ওঠার জন্য, যেখানে মূসা আলাইহিস সালাম দাঁড়াতেন, কথা বলতেন, ওই জায়গাটা চিহ্নিত করা আছে। সেখানে একটা মসজিদও বানানো আছে। নিচ থেকে সেই পাহাড়ে ওঠার জন্য আপনার সময় লাগবে 4 ঘন্টা। 4 ঘন্টা পায়ে হেঁটে হেঁটে খাড়া একটা উঁচু পাহাড়ে আপনাকে ওঠা লাগবে। সেই পাহাড়ে যখন উঠলাম, আমার চোখ দিয়ে পানি ঝরছিল। আমি দোয়া করলাম মূসা আলাইহিস সালামের জন্য, আল্লাহ, একজন নবী উম্মতের জন্য কি পরিমাণ কষ্ট করতে পারে। উম্মতকে আল্লাহ তাআলা কিছু মেসেজ দিবে, তাওরাত কিতাব দিবে। এই জন্য মূসা আলাইহিস সালাম বারবার কত দূর থেকে হাজার হাজার মাইল পায়ে হেঁটে এরপরে আবার এই খাড়া পাহাড়টায় উপরে উঠে গেছে। এমন কষ্ট তো আমাদের নবীও করেছে। জাবালে নূরে যান, কি পরিমাণ উঁচু এবং কষ্টকর পথ। কোরআন নাজিল হয়েছে যেখানে, হেরা গুহায়, সেখানেও আমি উঠেছি। কত কষ্ট নবী রাসূলগণ করেছেন। মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলে, দেখা সম্ভব না। মূসা কয়, তাও চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ঠিক আছে মূসা, সিনাই উপত্যকায় চলে আসো, তুর পাহাড়ে তুমি চলে আসো। তুর পাহাড়ে যখন মূসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা মুবারক কিভাবে দেখাবেন, নূরের পর্দা থেকে, 70,000 নূরের পর্দা থেকে একটুখানি ওকে দিলেন। 70,000 নূরের পর্দা থাকার পরেও রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে মূসা আলাইহিস সালাম সহ পাহাড়টা জ্বলে পড়ে গেছে। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেখবে কিভাবে?
70,000 নূরের পর্দার ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাল্লি প্রকাশ করেছে। মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে, পাহাড়টা জ্বলে গেছে। আমার ভাইরা লক্ষ্য করেন, এজন্য দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয় তাহলে আনুগত্য করবেন কিভাবে? আনুগত্য করা তো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমারে দেখা লাগবে না, আমার কোরআন আমি তোমাদেরকে দিলাম। এই যে 30 পারা কোরআন, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো আয়াত আছে, যতগুলো শব্দ আছে, যতগুলো অক্ষর আছে, যদি কোরআন মেনে চলে সে আল্লাহকে অনুসরণ করবে। এরপরে আল্লাহ বলে, বান্দা আতিউর রাসূল, আমার নবীকে তোমাদের অনুসরণ করা লাগবে। তাহলে আমার ভাইরা একটু মনোযোগ দেন, অনুসরণের ধারাটা একবার লক্ষ্য করেন। 1 নম্বরে আল্লাহ বললেন, বান্দা আতিউল্লাহ, অনুসরণ করা লাগবে কাকে? সবাই কোন 1 নম্বরে অনুসরণ করা লাগবে কাকে? এরপরে 2 নম্বরে আল্লাহ বললেন, বান্দা আতিউর রাসূল, অনুসরণ করবা আমার নবীকে, অনুসরণ করবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু। তাইলে 1 নম্বরে আল্লাহকে অনুসরণ করা লাগবে, 2 নম্বরে রাসূলকে অনুসরণ করা লাগবে। অনুসরণের 2টি ধারা আমরা পেয়ে গেলাম। আপনাদের কি মনোযোগ আছে? আলোচনা শুনতেছেন? তাহলে জবাব দেন, অনুসরণ করা লাগবে 1 নম্বরে কাকে? অনুসরণ করা লাগবে দ্বিতীয়ত কাকে? আল্লাহর রাসূলকে। তাইলে 2টি ধারা আমরা পেয়ে গেলাম। আল্লাহকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। আল্লাহকে অনুসরণ করা লাগবে একটা কিতাবের মাধ্যমে। ওই কিতাবের নাম বলেন? কিন্তু আমার ভাইরা, রাসূলকে কিন্তু দেখেছেন সাহাবায়ে কেরাম, যদি আমরা দেখি নাই, কিন্তু সাহাবায়ে কেরাম দেখছেন কিনা? তাইলে রাসূলকে সাহাবায়ে কেরাম দেখে 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 পায়ে পায়ে অনুসরণ করেছেন। এই জন্য আমরা যদি রাসূলকে অনুসরণ করতে চাই তাহলে সাহাবায়ে কেরামের জীবনী পড়ে সাহাবায়ে কেরাম যেইভাবে অনুসরণ করেছেন সেইভাবে অনুসরণ করার দরকার আছে না নাই? 2 নম্বরে রাসূলকে অনুসরণের আরেকটা পদ্ধতি হচ্ছে সুন্নাহ, হাদিস। রাসূলের হাদিসগুলো যদি আপনি অনুসরণ করেন, রাসূলের রেখে যাওয়া সুন্নাহগুলোকে যদি অনুসরণ করেন, তাহলে রাসূলকে অনুসরণ করা হয়ে যাবে। কারণ রাসূলের কোন সুন্নাহ রাসূলের ইচ্ছার বিরুদ্ধে হয় নাই। তাইলে আমরা উক্ত আয়াতে 2 জনকে অনুসরণের কথা পেলাম। 1 নাম্বার আল্লাহ, দ্বিতীয়ত রাসূল। এখানেই কিন্তু আল্লাহ থেমে যান নাই। পরের অংশে আল্লাহ বললেন, বান্দা ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে তোমাদের দায়িত্বশীল নির্বাচিত হয়, তোমরা তাদেরকেও অনুসরণ করবা। ভালো করে বোঝেন, এই পয়েন্টটা অত্যন্ত জটিল। আল্লাহকে অনুসরণ করব, পয়েন্টটা ক্লিয়ার। চোখ বন্ধ করে অনুসরণ করা লাগবে, কারণ আল্লাহকে অনুসরণ করার মধ্যে কোনো যদি কিন্তু থাকা যাবে যে আল্লাহকে অনুসরণ করব আমি, তবে শর্ত আছে। এইটা কোনো শর্ত দিয়ে কি আল্লাহর অনুসরণ করা যাবে? এবার আপনাকে বলা হলো রাসূলকে অনুসরণ করা লাগবে। এবার আপনি বলবেন, হ্যাঁ রাসূলকে আমি অনুসরণ করব, ঠিক আছে, তবে শর্ত হচ্ছে এইটা, ঈমানদার হওয়া যাবে? তার মানে ভালো করে বুঝেন, আল্লাহ এবং রাসূলের অনুসরণের ক্ষেত্রে কোনো যদি কিন্তু শর্ত থাকা চলবে না, বরং চোখ বন্ধ করে অনুসরণ করা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন এটা করো, করা লাগবে। আল্লাহ বলেছেন এটা করা যাবে না, করা যাবে না। রাসূল বলেছেন এটা করো, করা লাগবে। রাসূল বলেছেন এটা করা যাবে না, করা যাবে না। তার মানে কোরআন হাদিস মানা লাগবে চোখ বন্ধ করে, একেবারে চোখ বন্ধ করে অন্ধভাবে। যদি কোনো শর্ত মাঝখানে আপনি লাগায় দেন যে না, এটা যদি না হয় আমি মানতে পারবো না, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ এবং রাসূলের আনুগত্য হবে, অনুসরণ হবে চোখ বন্ধ করে। 3 নম্বরে আল্লাহ বললেন,
রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে তোমাদের দায়িত্বশীল যারা আছে তোমরা তাদের অনুসরণ করবা। যেমন মসজিদের ইমামের অনুসরণ আমরা করি কি করি না? সমাজের নেতার অনুসরণ আমরা করি কি করি না? সামাজিকভাবে যারা মর্যাদাবান তাদের অনুসরণ আমরা করি, রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্বশীল তাদেরকে অনুসরণ আমরা করি, তাদের আনুগত্য আমরা করি। তবে আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। এই পয়েন্টটা ভালো করে বুঝে যান। আল্লাহ রাসূলের আনুগত্য হবে চোখ বন্ধ করে, কিন্তু আল্লাহ রাসূল বাদ দিয়া বাকি সবার আনুগত্য চোখ বন্ধ করে হবে না, বরং আল্লাহ রাসূল বাদে আর যাদের অনুসরণ আমরা করব তাদের অনুসরণ আমরা করব আল্লাহ রাসূলের আনুগত্যের মানদণ্ডের সাথে মিল রেখে। ভালো করে বুঝিয়ে দেই, এই যে আগামীকাল ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিবে ফজরের, আমরা দল বেঁধে মসজিদে জামাতের জন্য শরীক হয়ে যাব ইনশাআল্লাহ। এবার আমরা যখন ফজরের নামাজে মসজিদে গেলাম, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন। ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলেন, পেছনে আমরা হাজার হাজার মুসল্লি আমরা সাথে সাথে রুকুতে চলে যাব, সেজদায় চলে যাবে। কি করবেন? হাত বেঁধে ফেলবো। তার মানে অনুসরণ করছি ইমামকে, ঠিক কিনা? এরপরে ইমাম সাহেব সূরা কেরাত শেষ করে যখন রুকুতে গেলেন, মুসল্লি সেজদায়। সেজদায় কোথায়? রুকুতে। ইমাম রুকুতে, মুসল্লি রুকুতে, ইমাম সেজদায়, মুসল্লি সেজদায়। আমি আমার ইমামকে অনুসরণ করছি, তাতে কোনো সমস্যা? কিন্তু ইমাম সাহেব চিন্তা করলো, ফজরের সময় মসজিদে এমনিতেই মুসল্লি কম পাই, এখন এমনিতেই ঈদের সময় লোকজন বাড়িতে চলে আসছে, আবার গতকাল রাত্রে মাহফিল হয়েছে, মাত্র টাটকা ইমানদার হয়ে গেছে মানুষ। এখন ফজরের স্বাভাবিকত মুসল্লি 2, 4, 10 জন 20 জন বেশি হওয়ার সম্ভাবনা আছে না নাই? ইমাম সাহেব চিন্তা করলেন, মুসল্লি যেহেতু আজকে বেশি 20 জন 50 জন পাইয়াই গেছি, আজকে ফজরের নামাজ 2 রাকাতের জায়গায় লম্বা করে 4 রাকাত পড়াই দিই। ইমাম সাহেব মাশাআল্লাহ আপনাদের সুবিধার কথা চিন্তা করে পূর্বের কাজা কাফফারার হিসাবটা করে 4 রাকাত পড়াবার জন্য 2 রাকাত পড়ায়া সালাম না ফেরায়া 3 রাকাতের জন্য আল্লাহু আকবার বলে মাগরিবের মতো করে আবার দাঁড়ায় গেছে। ইমাম সাহেব এখন যখন 3 রাকাতের জন্য দাঁড়ায় যাবে ফজরে, পেছনে হাজার হাজার মুসল্লি, আপনারাও দাঁড়ায় যাবেন। কি করবেন? হ্যাঁ, সংকেত দিবেন, লোকমা দিবেন, ইমামরে ওয়ার্নিং দিবেন, এই রাস্তা ভুল হচ্ছে। এই আপনি ইমামরে বলবেন, যদি আল্লাহু আকবার এটা আমাদের সমাজে প্রচলিত হয়ে গিয়েছে, তবে হাদিসের মধ্যে এসেছে পুরুষ যারা তাদের লোকমার বিধান হচ্ছে সুবহানাল্লাহ, আত-তাসবিহু লির-রিজাল। নারীরা হাতে এভাবে বাড়ি দিবে, আর পুরুষ যারা তারা সুবহানাল্লাহ 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 এভাবে বলবে। ইমাম সাহেব যখন ফজরে 2 রাকাতের সময় সালাম না ফিরায়া 3 রাকাতের জন্য দাঁড়ায় গেছে, আপনি পেছন থেকে এবার লোকমা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। এই ইমাম, এই শোনো, তোমার এতক্ষণ অনুসরণ করছি বিদায় তোমার যেন তেল বাইরা না যায়, তুমি মনে করবা না যে আমরা তোমার উম্মত, তোমার গোলাম, বরং এতটা সময় আমরা তোমার অনুসরণ করেছি তার কারণ তুমি এতটা সময় আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে চলেছো। কিন্তু এই পয়েন্টে এসে আল্লাহ এবং রাসূলের অনুসরণের বাহিরে তুমি হেঁটেছো, আর তোমাকে অনুসরণ করা যাবে না। তুমি আবার আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাঝে ফিরে আসো, তাইলে আমরাও তোমার সাথে আছি, ঠিক কি না? আর যদি তুমি না আসো, তাইলে কিন্তু তোমার সাথে আমরা নাই। ইমাম সাহেব যদি তার ভুল বুঝতে পেরে আবারও আল্লাহ রাসূলের আনুগত্যের মাঝে ফিরে এসে আত্তাহিয়াতুর বৈঠকে বসে সাহু সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দেয়, আর কোনো ঝামেলা আছে? কিন্তু ইমাম যদি চিন্তা করে, যা আছে কপালে দেখা যাবে সকালে, আমার যা আছে চাকরি থাকুক আর যাক, আমি 4 রাকাত আজকে পড়াই দিব, তাইলে নামাজের পরে ইমাম বেটা একা একা 2 রাকাত বেশি পড়লে পড়তে পারে, কিন্তু নামাজের পরে তার চাকরি কি থাকবে? থাকবে? কই যাবে? ঘাড় ধরে নামায় দেওয়া হবে। আমার ভাইরা ভালো করে বোঝেন,
সামাজিক দায়িত্বশীল নেতা, দলের আমির, দলের প্রেসিডিয়াম সদস্য, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সবার আনুগত্য আমরা করব ততক্ষণ এই মানুষগুলা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাঝে থাকবে যতক্ষণ। আমি আমার নেতাকে অনুসরণ করব, সমস্যা নাই। আমি আমার আমিরকে অনুসরণ করব, আমি আমার দলের সভাপতিকে অনুসরণ করব, আমি আমার এমপি, চেয়ারম্যান, মেম্বারকে অনুসরণ করব, আমি আমার প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টাকে অনুসরণ করব, সমস্যা নাই। তবে আমি যখন দেখব আমার এমপি, আমার মন্ত্রী, আমার দলের নেতা এমন কোন কথা বলেছে, এমন কোন কাজ করেছে যে কাজটা ইসলামের সাথে সাংঘর্ষিক, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, তখন সাথে সাথে মসজিদে আমার নেতা ইমাম যখন ভুল করে, আমি যেমন বাঘের মতো গর্জন করে লোকমা দিয়া দেই, আমার নেতা যদি সমাজের নেতা, এমপি, মন্ত্রী, আমি যার রাজনৈতিক আন্ডারে চলি, আমার ওই নেতাও যখন কোনো ভুল কাজ করবে তারেও আমার লোকমা দেয়া লাগবে। এখন আমাদের দায়িত্ব শুধু কেন জানো মসজিদে হয়ে গেছে, মসজিদে ইমাম ভুল করলে লোকমা দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু সমাজের নেতা খেতা ভুল কইরা বৈশা থাকলে লোকমা দেওয়ার মতো মানুষ আর পাওয়া যায় না। এটা করা যাবে না ভাই। মসজিদের নামাজ আমাকে শুধু নামাজ শেখায় না, আমাকে সমাজের পরিবেশ পরিস্থিতি মেনটেন করাও শেখায়। আমি যদি আমার ইমামকে লোকমা দিতে পারি, তুমি কোথাকার কে? ইমাম আমার মসজিদের নেতা, ধর্মীয় নেতা, আর তুমি হয়তো মেম্বার হয়েছো, এমপি হয়েছো, চেয়ারম্যান হয়েছো, মন্ত্রী হয়েছো, তুমি হয়ে গিয়েছো আমার সামাজিক নেতা, রাষ্ট্রীয় নেতা। মসজিদের ইমামরে যেইভাবে লোকমা দিয়ে আমরা সোজা করে দেই, লোকমা যদি না মেনে নিজের মতো চলা শুরু করে, মসজিদের ইমামরে যেমন ঘাট ধরে তার জায়গা থেকে আমরা নামায়া দেই, রাষ্ট্রের ইমাম যারা হবে, এমপি মন্ত্রী যারা হবে, এরা যখন কোনো দুর্নীতি করবে, ভুল করবে, অন্যায় করবে, তাদেরকে আমরা লোকমা দেব। তারা যদি আমাদের লোকমা শুনে ফিরে আসে ভালো কথা, সমস্যা নাই। আর যদি একই ভুল বারবার করতে থাকে, তখন মসজিদে ইমামের মতো ওই বেটারেও ঘাট ধইরা তার ক্ষমতা থেকে নামায় দেওয়া লাগবে। এই বিষয়টা যদি আমরা না করতে পারি, উলিল আমরের আনুগত্য করা যাবে না। আমার ভাইরা লক্ষ্য করেন, বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় যিনি বসে আছেন, ভদ্রলোকের নাম কি? হ্যাঁ, ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের অনুসরণ করা, আনুগত্য করা আমাদের উপরে ফরজ ততক্ষণ ডক্টর ইউনূস ইসলামের পথে, কোরআন সুন্নাহর পথে থেকে আমাদেরকে আদেশ দিবে যতক্ষণ। ডক্টর ইউনূস সাহেব যদি আমাদেরকে বলে, কোনো ভালো কাজের আদেশ দেয় যে আপনারা অন্যায় কাজ করিয়েন না, সুদ ঘুষের লেনদেন করিয়েন না, আপনারা অন্যকে কষ্ট দিয়েন না, চুরি ডাকাতি করিয়েন না, আপনারা চাঁদাবাজি টেন্ডারবাজি করিয়েন না, তাহলে ডক্টর ইউনূসের এই কথাগুলা মানা কিন্তু আমাদের জন্য ফরজ। কারণ এই কথাগুলা শুধু ডক্টর ইউনূসের একার না, এটা ইসলামের কথা। কিন্তু উনি যদি আমাদেরকে বলে আপনারা ঘুষের বাণিজ্য বাড়ায় দেন, ঘুষ হচ্ছে স্প্রিড মানি, ঘুষ খান তবে সহনীয় মাত্রায় খান, সুদ খান সমস্যা নাই, নামাজ পড়ার খুব একটা দরকার নাই, এই সকল কথাগুলা যদি উনি বলে, তাহলে ওনার কথাগুলা মানা না বরং অমান্য করা ফরজ, ঠিক কিনা? আমার ভাইরা, তবে আলহামদুলিল্লাহ এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি, বিগত 15, 16, 17 বছরে অন্যান্য সকল ঈদের চাইতে ভালো কেটেছে এবারের ঈদ। এটা কি আপনারা স্বীকার করবেন? বিগত 15, 16, 17 বছরে যতগুলো ঈদ গিয়েছে, সব ঈদের মধ্যে 2025 সালের রমজানের এই ঈদুল ফিতর, এটা কি ভালো কাটছে না? আলহামদুলিল্লাহ। কারণ ফিলিস্তিনি ভাইদের জন্য আমরা কাঁদি, দোয়া করি। বাংলাদেশের অনেক জায়গা ফিলিস্তিনের মতো না হলেও কাছাকাছি হয়ে গেছিল। ঈদকে কেন্দ্র করে মানুষ বাড়ি পর্যন্ত যেতে পারতো না। ঈদের নামাজ পড়তে গিয়েছে। কুমিল্লায় আমার সাথে দেখা করেছে এক ভাই, ইসলামী আন্দোলন করেন, এটাই তার অপরাধ। ঈদের নামাজ পড়তে গিয়েছে,
5 বছর পরে গ্রামে ঈদের নামাজের পর পরেই চেয়ারম্যানের লোকেরা ধরে থানায় নিয়ে গেছে। এই দৃশ্য গোটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ এইবারের ঈদে তেমন ভোগান্তি হয় নাই, তেমন জুলুম হয় নাই। আমরা ডক্টর ইউনূসের জন্য দোয়া করি, কারণ আল্লাহ তাআলা কাকে কখন কাকে দিয়ে কি খেদমত নেয় সেটা এক আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? আরে ভাই, মূসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন ফেরাউনের ঘরে, তার মানে আল্লাহ চাইলে ফেরাউনের ঘর থেকে মূসাকে বের করতে পারে। আবার মূসা এই নামে ওই যুগে আরেকজন ছিল সামিরি, যাকে লালিত পালিত করেছে স্বয়ং জিব্রাইল। জিব্রাইল একজন সন্তানকে লালন পালন করেছিল, তার নাম মূসা, মূসা সামিরি। জিব্রাইল যাকে লালন পালন করেছে ওই মূসা হয়ে গিয়েছে কাফের, আর ফেরাউন যাকে লালন পালন করেছে ওই মূসা হয়ে গিয়েছে গোটা দুনিয়ার ইমানদারদের নেতা। সুবহানাল্লাহ। আমরা ডক্টর ইউনূসের জন্য দোয়া করি, দেশের কল্যাণে, মানবতার কল্যাণে আল্লাহ তাআলা যেন তাকে কাজ করার তৌফিক দান করেন। এবং আমরা এটাও বিশ্বাস করি, বিগত 16-17 বছর লাগামহীন দুর্নীতির মধ্য দিয়ে বাংলাদেশকে চুষে যেমন ফুটা কলসি বানায় দেওয়া হয়েছে, এই ফুটা কলসি মার্কা বাংলাদেশকে যদি অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া লাগে, তাহলে এই মুহূর্তে আমাদের সামনে ডক্টর ইউনূসের বিকল্প আমরা কাউকে দেখছি না। ডক্টর ইউনূসকে যদি 5 বছর আপনারা থাকতে দেন, আমাদের বিশ্বাস 55 বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে 5 বছরে 100 বছর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবে ডক্টর ইউনূস। এজন্য কেউ যখন কোনো ভালো কাজ করবে, হোক সে আমার দলের না, হোক সে আমার মতের না, কিন্তু দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যদি ভালো কাজ করে, তার ভালো কাজটাকে সাপোর্ট দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, তবে লক্ষ্য রাখবেন ভালো করে বিষয়টা, ডক্টর ইউনূস হোক, জামাতের আমির হোক, তারেক রহমান হোক, আর যেই হোক না কেন, যত বড় নেতার খেতা হোক, আমার মতো যত বড় বক্তা তক্তা হোক, দুনিয়ার কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। অন্ধভাবে অনুসরণ করা যাবে শুধুমাত্র আল্লাহকে এবং রাসূলকে, ঠিক কিনা? আর বাকি সবাইরে অনুসরণ করা লাগবে আল্লাহ রাসূলের কথার মানদণ্ডের সাথে মিল রেখে। আপনারা আমার কথা মানবেন ততক্ষণ, আমি আল্লাহ এবং রাসূলের কথার উপরে থাকবো যতক্ষণ। আল্লাহ এবং রাসূলের কথার বিপরীতে যদি আমার কথা চলে যায়, আমার কথাকে নিক্ষেপ করে বঙ্গোপসাগরে ফেলে কোরআন সুন্নাহর কাছে দৌড়িয়ে চলে যাওয়ার দরকার আছে না নাই? আয়াতটা লক্ষ্য করেন, আল্লাহ বললেন 1 নম্বরে আতিউল্লাহ, 1 নম্বরে অনুসরণ করা লাগবে স্বয়ং সরাসরি কাকে? 2 নম্বরে অনুসরণ করা লাগবে আতিউর রাসূল, কাকে? আল্লাহর রাসূলকে। 3 নম্বরে অনুসরণ করা লাগবে কাকে? সামাজিকভাবে যারা দায়িত্ব আছে। তবে আমার ভাইরা, মজার বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্যের শুরুতে আনুগত্য শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, আতিউ, তোমরা আনুগত্য করো আমি আল্লাহর। রাসূলের আনুগত্যের শুরুতেও আতিউ শব্দটা আল্লাহ আবার ব্যবহার করেছেন, তোমরা আনুগত্য করো আমার পরে আমার নবীর। কিন্তু সামাজিকভাবে যারা দায়িত্বশীল, তাদের আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা আনুগত্য আতিউ শব্দটা তৃতীয়বার আর ব্যবহার করেন নাই, বরং আল্লাহ সরাসরি বলেছেন উলিল আমর, তোমাদের মধ্যে যারা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে দায়িত্বশীল তাদের আনুগত্য করবা। কিন্তু তাদের আনুগত্যের শুরুতে আতিউ শব্দটা নাই। মুফাসসিরগণের ব্যাখ্যায় বলেছেন আতিউ শব্দটা আল্লাহর শুরুতে থাকায় আল্লাহকে অনুসরণ করা লাগবে অন্ধভাবে। আতিউ শব্দটা রাসূলের শুরুতে থাকায় রাসূলকে অনুসরণ করা লাগবে অন্ধভাবে। কিন্তু বাকি দুনিয়াতে যারা আছে তাদের শুরুতে আল্লাহ আতিউ শব্দটা অ্যাড করে নাই। এর মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার সবাইরে তোমরা মানবা ঠিক আল্লাহ এবং রাসূলের অনুগত্যের মধ্য দিয়ে। আমার ভাইরা ভালো করে বোঝেন এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল শুনিয়ে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একটা ইউনিটকে একটা জিহাদের ময়দানে পাঠালেন। জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামকে পাঠালেন।
জিহাদের ময়দানে যাওয়ার আগে নির্দিষ্ট একজন আমির বানাবার দরকার আছে না নাই? এমন নয় যে আপনারা 100 জন যান, আপনারা জিহাদ করে আসেন। এইভাবে যদি করা হতো তাইলে একজন ডান দিকে যেত, একজন যেত বামে, একজন বলতো আমি একটু জিরাই বিশ্রাম নেই, একজন বলতো না আমি আর একটু হাইটা পরে বিশ্রাম নিব। এভাবে করে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত। ইসলাম বিশৃঙ্খলা পছন্দ করে না। সুশৃঙ্খলতা অটুট রাখার জন্য সব কাজে ইসলাম একজন আমির নির্বাচন করে, একজন দায়িত্বশীল নির্বাচন করে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমাদের একজন আমির নির্বাচন করে দেই, আমিরের আদেশ তোমরা মেনে চলবা, আমির যেখানে থামতে বলে থামবা, আমির যেখানে যেতে বলে যাবা, আমির যা করতে বলে তোমরা তা করবা। সাহাবীরা বললেন ঠিক আছে, সমস্যা নাই, কে হবে আমাদের আমির? আল্লাহর হাবিব বললেন তোমাদের আমির হবে এই আনসারী সাহাবী। ওই আনসারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযাইফা না হুযাইফা আরেকজন, ইনি হচ্ছেন হুযাফা। তোমাদের আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা, তার আনুগত্য তোমরা করবা। ঠিক আছে, সমস্যা নাই। সাহাবায়ে কেরাম চলতে লাগলেন, জিহাদও করে ফেললেন। জিহাদ করে ফিরে আসার সময় কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আমিরের সাথে মামুরদের একটু মনোমালিন্য হয়ে গেছে। আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা আর তার দায়িত্বে এরকম 500-600 মানুষ সাহাবী, কোন একটা কারণে আমির সাহেব বাকিদের উপর একটু রাগ করে ফেলছেন। এবার রাগে ক্ষোভে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, আমি কি তোমাদের আমির না? বলে হ্যাঁ, আপনি আমাদের আমির। রাসূল কি আমার আদেশ মানতে বলেছেন না? বলে হ্যাঁ, মানতে বলেছেন। তোমরা কি মানবা? বলে অবশ্যই মানব, কারণ আপনি আমাদের উলিল আমর, আপনি আমাদের এই মুহূর্তে দায়িত্বশীল, আপনার আদেশ অবশ্যই আমরা মানব। ঠিক আছে, যাও, তোমাদেরকে আদেশ করলাম, তোমরা পাহাড়ের আনাচে কানাচে যে যেখান থেকে পারো সেখান থেকে শুকনো কাঠ সংগ্রহ করে আনো। 1 নাম্বার আদেশ। ভালো করে বোঝেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 নাম্বার আদেশ দিলেন, যাও শুকনো কাঠ সংগ্রহ করে তোমরা নিয়ে আসো। সাহাবায়ে কেরাম সবাই ছড়িয়ে ছিটিয়ে গেলেন, শুকনো কাঠ সংগ্রহ করে করে নিয়ে আসলেন। তার মানে আমির সাহেব আদেশ করলেন, বাকি সাহাবীরা আমিরের আদেশটা মানলেন। 1 নাম্বার আদেশ হলো শুকনো কাঠ সংগ্রহ করা। 1 নাম্বার আদেশ, 1 নাম্বার আদেশ শুকনো কাঠ সংগ্রহ করা। সাহাবায়ে কেরাম তা করলেন, কোনো সমস্যা নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শোনো, 2 নাম্বার আদেশ, যত কাঠ তোমরা সংগ্রহ করেছো সব কাঠকে একত্র করে তোমরা আগুন জ্বালায় দাও। সাহাবায়ে কেরাম বললেন, কোনো সমস্যা নাই, দিলাম। তাইলে আমির সাহেব আদেশ করেছেন মোট কয়টা? জোরে। 1 নাম্বার শুকনো কাঠ সংগ্রহ করা, 2 নাম্বার আগুন জ্বালাও। সাহাবায়ে কেরাম কিন্তু আমির সাহেব আব্দুল্লাহ ইবনে হুযাফার 2টা আদেশই মেনেছেন। শুকনো কাঠও সংগ্রহ করেছেন, আগুনও জ্বালায়া দিয়েছেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই সাহাবীরা শোনো, আমি তোমাদের আমির, আমি তোমাদের নেতা, আমার আদেশ মানা ফরজ। যেভাবে তোমরা শুকনো কাঠ সংগ্রহ করেছো, আগুন জ্বালিয়েছো, 3 নম্বরে আমার আদেশ হচ্ছে লাইন ধইরা ধইরা সবাই মিলা আগুনের মধ্যে ঝাঁপ দাও। কোন এক কারণে তিনি রেগে গেছেন। এখন সাহাবীরাও এই কাজ করার জন্য মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। তার কারণ রাসূল বলেছেন তার আনুগত্য করার জন্য। চোখ বন্ধ করে রাসূল যেহেতু বলেছেন আমরা আনুগত্য করবো, সমস্যা নেই। যেই না মুহূর্তে সাহাবায়ে কেরাম আগুনের দিকে এগিয়ে যাচ্ছেন, এমন সময় এক যুবক সাহাবী দাঁড়িয়ে গেলেন। এই দাঁড়াও দাঁড়াও, আমার একটা কথা আছে। কারণ যুবকদের বুদ্ধি শুদ্ধি আছে না নাই? সমাজের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যুবকদের একটা শক্ত অবস্থান নেওয়ার প্রয়োজন আছে না নাই? সামাজিকভাবে অনেক অন্যায় সমাজে চলে, মদ জুয়া সহকারে নানাবিধ অন্যায় সমাজে চলে। ভাইরা আমার ভালো করে বুঝবেন, যেই সমাজের যুব সমাজ যত সচেতন, ওই সমাজে অন্যায়ের প্রবণতা তত কম।
আর যেই সমাজের যুব সমাজ ঘুমন্ত, নিজেরাই মাদকাসক্ত, ওই সমাজের বড় বড় নেতা খেতারাও মদের ব্যবসা করে। আর যেই সমাজের যুব সমাজ নিজেরা সচেতন, নিজেরা মাদক গ্রহণ করে না, অন্য কাউকে করতেও দেয় না, মাদকের বিরুদ্ধে সবাই একমত হয়ে দাঁড়িয়ে যায়, প্রতিবাদ করে, ওই সমাজে কোনো নেতার বাপেরও ক্ষমতা নাই ইয়াবা ব্যবসা করা। ঠিক কিনা? যুবকদের মধ্যে একটা এক্সট্রা সচেতনতা থাকার দরকার। যুবক সাহাবী দাঁড়িয়ে গেলেন, এই দাঁড়ান, কাঠ আনছি ভালো কথা, আগুন জ্বালাইছি ভালো কথা, তবে আগুনে ঝাঁপ দিতে পারবো না। বাকিরা বলল, কেন পারবা না? তিনি তো আমির, আমিরের আদেশ মানতে হবে। যুবক সাহাবী বললেন, শোনো, আমার মাথায় একটা পয়েন্ট আমাকে ধাক্কা দিচ্ছে। আমরা যে আগে কাফের ছিলাম, মুশরিক ছিলাম, আমরা মূর্তি পূজা করতাম, আগুন পূজা করতাম, সূর্যের পূজা করতাম, চাঁদের পূজা করতাম। আমরা ঈমান এনেছি, কাফের কুফরের হালত থেকে বের হয়েছি, শিরকিয়াত পরিত্যাগ করেছি। কি কারণে করেছি শোনো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তো করেছি। কথা কি ঠিক কিনা? দেখেন যুবক সাহাবী কি সুন্দর কথা বলে। ও সাহাবী ভাইরা শোনো, আমরা কাফের ছিলাম, মুশরিক ছিলাম, মুরতাদ ছিলাম, এই জায়গাগুলো থেকে আমরা ঈমান এনেছি, হিজরত করেছি, রাসূলের কাছে এসেছি। জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য যদি ঈমান আনতে পারি, তাহলে দুনিয়ার আগুনে নিজেদেরকে জ্বালাবো কেন? সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবীর কথা কি ঠিক কিনা? আরে বাবা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঈমান আনলাম, এখন আবার দুনিয়ার আগুনে ঢুকতে হবে কেন? ব্যাস, সাহাবায়ে কেরাম আর আগুনে কেউ নামলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে পড়েছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ শোনেন, আমরা কিন্তু রাস্তার মধ্যে ঘটনা একটা ঘটাইছি, এখন আমাদের ঘটনাটা কতটা সঠিক আর কতটা ব্যাঠিক একটু জাস্টিফাই করে দেন। আল্লাহর হাবিব বললেন, কি করেছো বলো? বিস্তারিত ঘটনা বলা হলো যে আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা আমাদেরকে লাকড়ি সংগ্রহ করতে বলেছে, সংগ্রহ করেছি, আগুন জ্বালাতে বলেছে, আগুনও জ্বালাইছি, কিন্তু ঝাঁপ দিতে যখন বলছে তখন ঝাঁপ আর দেই নাই। তার কারণ হচ্ছে এই কারণে ঝাঁপ দেই নাই, এই কথাটা মান্য করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ মনে করি নাই। লক্ষ্য করেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমিরের প্রথম দুটি আদেশ মেনেছি, কাঠ সংগ্রহ করেছি, আগুনও জ্বালাইছি, কিন্তু তৃতীয় আদেশ আগুনে ঝাঁপ দাও, এটা আমরা করি নাই। এখন আমাদের কাজটা কতটুকু সঠিক হলো না ব্যাঠিক হলো, একটু মতবিরোধ হয়ে গেছে। আর মতবিরোধ যখন হবে কোনো বিষয়ে, যে কোনো একটা বিষয়ে আমাদের মাঝে মত পার্থক্য তৈরি হয়ে গেছে, তখন এই মত পার্থক্যের সমাধান, উক্ত সমস্যার সমাধানের জন্য আমাদেরকে যেতে হবে কোরআনের কাছে এবং হাদিসের কাছে, ঠিক কিনা? কারণ আল্লাহ নিজে বলেছেন এই আয়াতের মধ্যে, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবা, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করবা, ওয়া উলিল আমরি মিনকুম, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে তোমাদের দায়িত্বশীল যারা, তাদের আনুগত্য করবা। এরপরও যদি দেখো কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়ে গেছে, মতপার্থক্য যদি হয়ে যায়, ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন বিষয়ে জাতি দুইটা ভাগ হয়ে গেছে, কোন বিষয়ে এলাকার মানুষ দুইটা ভাগ হয়ে গেছে, কোন বিষয়ে মসজিদে গন্ডগোল বেজে গেছে, কোন একটা মাসালা নিয়ে, কোন একটা বিষয় নিয়ে, ওই মুহূর্তে ওই বিষয়ের সমাধান চাওয়ার জন্য নেতা খেতার কাছে যাওয়া দরকার নাই, ওই বিষয়ের সমাধান চাওয়ার জন্য কোরআন হাদিসের কাছে যাওয়া দরকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর কাছে যাও আর রাসূলের কাছে যাও। আল্লাহর কাছে যাও মানে কোরআনের কাছে যাও, রাসূলের কাছে যাও মানে হাদিসের কাছে যাও, কারণ সব সমস্যার সমাধান কোরআন হাদিসের মধ্যে আছে না নাই? কথা কোন, সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? এজন্য আমরা কিন্তু বলি সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরে যেটা মানলাম না,
আগুনে ঝাঁপ দিলাম না, এই বিষয়টাকে কিভাবে কি করা যায়? আল্লাহর হাবিব বললেন, শোনো সাহাবীরা, আগুনে ঝাঁপ দেওয়া প্রত্যক্ষভাবে ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে আত্মহত্যা করা। আর আত্মহত্যা করা আপনারা বলেন ইসলামে জায়েজ না হারাম? জায়েজ না হারাম? কোন মানুষ যদি আত্মহত্যা করে এই বিষয়টাকে সামাজিকভাবে আমরা ভালোভাবে দেখি না। তোমরা যদি আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা মতো আগুনে ঝাঁপ দিতা, প্রত্যেকেই আত্মহত্যা করতা, জাহান্নাম থেকে বের হতে পারতা না। প্রথম দুইটি আদেশ তোমরা মান্য করেছো, কোনো সমস্যা নাই। তবে 3 নম্বরে আত্মহত্যা করা যেখানে আল্লাহ হারাম করেছেন, সেখানে আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা আল্লাহর কথার উপরে ওঠানো যাবে না। কারণ লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, কোন সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার অবাধ্য হওয়া যাবে না। আমাদের স্রষ্টাকে আরো জোরে কর, আল্লাহ স্রষ্টা, বাকি সবাই সৃষ্টি। আমি আমার ইমামকে মানবো, হুজুরকে মানবো, ইয়াহিয়া তাকির কথাও শুনবো, আব্দুল্লাহ আলামিন সাহেবের কথাও শুনবো, বড় বড় আলিমদের কথাও শুনবো, কাবার ইমামের কথাও শুনবো, চরমনার পীর সাহেবের হুজুরের কথাও শুনবো, রাজনৈতিক নেতাদের কথাও শুনবো, সবার কথাই শুনবো। মানার ক্ষেত্রে গিয়ে সকলের কথা মানবো ঠিক ততক্ষণ আল্লাহ এবং রাসূলের কথার মতের সাথে মিলবে যতক্ষণ। যখন দেখবো আল্লাহ এবং রাসূলের কথার সাথে হুজুরের কথা মিলে না, ইয়াহিয়া তাকির কথা মিলে না, আব্দুল্লাহ আলামিন সাহেবের কথা মিলে না, বড় হুজুরের কথা মিলে না, পীর সাহেবের কথা মিলে না, সব হুজুরের কথাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে কোরআন হাদিস মানা লাগবে। হুজুরের কথা মানার নাম জান্নাত না, পীর সাহেবের আনুগত্য করা আদেশ মানার নামও জান্নাত না। জান্নাত হচ্ছে কোরআন এবং সুন্নাহকে মানার মধ্যে, ঠিক কিনা? এজন্য আমার বিষয় যেটা ছিল আল্লাহ এবং রাসূলের আনুগত্য, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাঝে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।